हरे कृष्ण 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 নিতাই গৌর আনন্দে পুরী ঘোষার ভিক্ষা 5 দিন মোর ঘরে পূর্বে আমি কহিয়াছ তোমার গোচরে দামোদর স্বরূপে বান্ধব আমার প্রভু তোমার সঙ্গে যাবে প্রভু এক চেষ্টা আর অষ্ট সন্ন্যাসী ভিক্ষা 2 দিন দিবসে 2 দিবসে এক এক দিন এক এক জনে কর্ম হলে মাসে বহুত সন্ন্যাসী যদি আইসা খায় সম্মান করিতে নারী অপরাধ পায় তুমিও নিজ ছায় আসিবে মোর ঘর প্রভু সঙ্গে আসিবে সর্বদাম প্রভুর ইঙ্গিত পেয়ে আনন্দিত মন সেই দিন মহাপ্রভু কইল নিমন্ত্রণ 60-এর মাতা নাম ভট্টাচার্যের গৃহিণী প্রভুর মহাভক্ত তেও স্নেহেতু বলুন ঘরে আসি ভট্টাচার্য তারা আজ্ঞা দিল আনন্দে 60-এর মাথা পাক চড়াইল ভট্টাচার্যের গৃহে সব দ্রব্য আছে ভরি যেবা শাক ফলাদি তো আনাইল আছে আহরি আপনি ভট্টাচার্য করে পাকের সব কর্ম 60-এর মাথা বিচক্ষণ না জানে পাপি বর্ণ পাকশালার দক্ষিণে 2 ভোগালয় এক ঘরে শালগ্রামের ভোগ সেবা হয় আর ঘর মহাপ্রভুর ভিক্ষা লাগিয়া নিবৃতে করিয়াছে ভট্ট নূতন করিয়া বাহ্যে এক দ্বার তার প্রভু প্রবেশিতে পাকশালার এক দ্বার অন্য পরিবেশিতে 32 আঠিয়া কলার আঙ্গুটিয়া পাতে 3 মান তন্ডুলের উবারিল ভাতে পিত সুগন্ধি ঘৃতে অন্নসিক্ত কইল চারিদিকে পাতে ভূত বহিয়া চলিল কেয়াপত্র কলা খোলা ডঙ্গা সারি সারি চারিদিকে ধরিয়াছে নানা ব্যঞ্জন ভরি 10 প্রকার শাক নিম্ব তিক্ত সুক্ত ঝোল মরিচের ঝাল ছানা বড়া বই ফুল দুগ্ধ তম্বি দুগ্ধ পুষ্পাণ্ড বেসর লাফরা মোসা ঘণ্ট মোসা ভাজা বিবিধ সত্রা বৃদ্ধ পুষ্পাণ্ড বড়ির ব্যঞ্জন অপার ফুল বড়ি ফলমূল বিবিধ প্রকার নবনিম্বপত্র সব ভৃষ্ট বার্তা কি ফুলবরি পটল ভাজা পুষ্পাণ্ড মাঞ্চাকি ভৃষ্ট মাঘ না ভৃষ্ট মাস মুদ্গ সুখ অমৃত নিন্দ মানে ডাল রান্না হয়েছে
মাসকলার ডাল আর মুগের ডাল। মধুরান্ন বরামল আদি, মধুরাম্ল বরামল আদি অম্ল 5-6। মুদ্গ বড়া, মাছ বড়া, কলা বড়া মিষ্ট, ক্ষীরপুলি, নারিকেল পুরি তুলি, আর্দ্রত পৃষ্ঠ, আজি বড়া, দুগ্ধ চিরা, দুগ্ধ লকলকি, আর্দ্রত পিঠা তৈল কহিতে না। ঘৃতসিক্ত পরমান্ন, মৃৎকুণ্ডিত ভরি, চাপাকলা ঘন দুগ্ধ, আম্র তাহা ধরি, রসলা মথিত দধি, সন্দেশ অপার, গৌরী উৎকলে যত ভক্তের প্রচার। শ্রদ্ধা করি ভট্টাচার্য সব করাইল, শুভ্র পিতবরী সূক্ষ্ম বসন পাতিল, দুই পাশে সুগন্ধি শীতল জল ঝাড়ি, অন্ন ব্যঞ্জন করে দিল তুলসী মন্দিরে। অমৃত বটিকা পিঠাপানা আনাইল, জগন্নাথ প্রসাদ সব পৃথক করিল। খানাকালে মহাপ্রভু বধ্যাহ্ন করিয়া একলে আইল তার হৃদয় জানিয়া। আজ ভট্টাচার্য কইল তবে পাত প্রক্ষালন, ঘরের ভিতরে গেলা করিতে ভোজন। অন্নাদি দেখিয়া প্রভু বিস্মিত হইয়া ভট্টাচার্য কহে কিছু ভঙ্গি করিয়া, অলৌকিক এইসব অন্ন ব্যঞ্জন 2 প্রহর ভিতরে কইছে হইল রন্ধন। শত চুলায় শতজন পাক যদি করে, তবু শীঘ্রত দ্রব্য রান্ধিতে না পারে। কৃষ্ণের ভোগ লাগাইয়াছে অনুমান করি, উপরে থেকে যাতে তুলসী মঞ্জুরি। ভাগ্যবান তুমি, সফল তোমার উদ্যোগ, রাধা কৃষ্ণে লাগাইয়াছে এত কৃষক ভোগ। অন্যের সৌরভ বর্ণ অতি মনোরম, রাধাকৃষ্ণ সাক্ষাৎ করিয়াছেন ভোজন। তোমার বহুত ভাগ্য কত প্রশংসিব, আমি ভাগ্যবান ইহার অবশেষ পাব। কৃষ্ণের আসন পীঠ রাখা উঠাইয়া, মোরে প্রসাদ দেওয়া ভিন্ন পাত্রে করিয়া। ভট্টাচার্য বলে, প্রভু না করো বিস্ময়, যেই খাবে তাহার সত্যে ভোগ সিদ্ধ হয়। উদ্যোগ না ছিল মোর গৃহিণীর রন্ধনে, যার সত্যে ভোগ সিদ্ধ সেই তাহা জানে। হ্যাঁ, একটা কথা ভালো লিখেছি, এইটা পূজারীর কি করছে। জগন্নাথ প্রসাদের সহিত স্বগৃহে পাচিত অপ্রসাদী বা অনর্পিত নৈবেদ্য মিশ্রিত করিয়া একাকার করিলেন না, তাহাতে সাবধান ছিল। উভয়ের পরস্পর মিশ্রণ না হয়, এরূপভাবে পৃথক পৃথক স্থানে রাখে। মানে এটা বিচার করতে হবে। যেমন সকালে রান্না হয়েছে ভোগের সামগ্রী, যেটা দুপুরে ভোগ হবে তার সঙ্গে স্পর্শ করাতে না। কারণ সকালে যেটা ভোগ হয়ে গেছে সেটা ভোগ হয়ে গেছে, সুতরাং সেটার সঙ্গে। আর দ্বিতীয়বারে ভোগের সামগ্রী মিলবে না। এবং সকালে যে রান্না, তার বাসনপত্র খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। হয়তো প্রসাদই হয়নি, তা সত্ত্বেও রান্নাঘর ভালো করে ধুয়ে নিতে হবে। ওই জিনিসেই যেন আবার ভোগ না যায়, তাইলে পরে একটা দ্রব্যই 2 বার তাতে অপরাধ। সেই জন্য এখানে প্রভুপাদ এই টিকাটা লিখেছে, জগন্নাথ প্রসাদের সহিত স্বগৃহে পাচিত অপ্রসাদী বা অনর্পিত নৈবেদ্য মিশ্রিত করি একাকার করিলেন না। এই জিনিসটা সবসময় সাবধানে থাকতে হয়। যেটা ভোগ হয়ে গেছে সেটাকে সবসময় পৃথক রাখতে হবে। এই তো আসলে বসি করো ভোজন, প্রভু কয়ে পূজ্য কৃষ্ণের আসন, ভট্ট কহে অন্ন পিঠ সমান প্রসাদ। অন্ন খাবে পিঠে বসিতে তাহা অপরাধ, প্রভু কয়ে ভালো কইলে শাস্ত্র আজ্ঞা হয়, কৃষ্ণের সকল শেষ বৃত্তাস্বাদক। তয়োর্পযুক্ত শ্রক দ্বন্দ্ববাস অলঙ্কার চর্চিতা, উচ্ছিষ্ট ভোজিন দাসাস্তব মায়াঙ্গমতি জয়মতি। এটা হলো উদ্ধবের ভাষা। উদ্ধব ঠাকুর বলেছিলেন কৃষ্ণকে, যে আমি তোমার উচ্ছিষ্ট ভোজন করি, সেই জন্য মায়া আমাকে কিছু করতে পারে।
তথাপি এতে অন্ন খাওয়ানো না যায়, ভট্ট গায়ে জানি খাও যতটুকু জোয়ার। বিলাসলে ভোজন তুমি করো 52 বার, এক এক ভোগের অন্ন শত শত ভার। দ্বারকাতে 16 সহস্র মহিষী মন্দিরে, অষ্টাদশ মাতার যাদবের ঘরে, ব্রজে জেঠা খোরা মামা পিসে আদি গোপগণ, সখাবৃন্দ সবার ঘরে বিসন্ধ্যা ভোজন। গোবর্ধন যজ্ঞ অন্ন খাইলা রাশি রাশি, তার লেখায় এ অন্ন নহে এক রাশি। তুমি তো ঈশ্বর ওই ক্ষুদ্রজীব সার, এক গ্রাস মাতুদরি করো অঙ্গীকার। এত শুনি হাসি প্রভু বসিলা ভোজনে, জগন্নাথের প্রসাদ ভট্ট দেন হর্ষণ। তো মহাপ্রভুকে যে ভোগ দিলেন, সে ভোগটাকে নিবেদন করেন, অনিবেদিত দিলেন। এবং আমরা যে মন্ত্র যোগে ভোগ লাগাই, সেখানে মন্ত্র দেবতা, আর সেখানে তো সাক্ষাৎ দেবতা, সেই জন্য সেখানে মন্ত্রের আবশ্যকতা নাই। মন্ত্রের আবশ্যকতা নাই বলে শুধু সাজিয়ে তাদের তুলসী দিয়ে রেখেছে। তিনি যখন ভোজন করবেন, তিনি তো মন্ত্র দেবতা, সুতরাং সেখানে মন্ত্র দিয়ে নিবেদন করার দরকার নেই। অদ্বৈত আচার্য প্রভুর ঘরে যখন ভোজন হলো, তখন এরকম করলেন। হেনকালে অমোঘ ভট্টাচার্যের জামাতা, কুলির নিন্দক তেল 60 কন্যার ভর্তা। ভোজন দেখিতে চাই আসিতে না পারে, লাঠি হাতে ভট্টাচার্য আছেন দুয়ারে। দেহ যদি প্রসাদ দিতে হইলা আনমন, অমোঘ আসি অন্যদিকে করে নিন্দন। এ অন্নে তৃপ্ত হয় 10-12 জন, একলা সন্ন্যাসী করে এতে ভোজন। শুনিতেই ভট্টাচার্য উলটি চাহিল, তার অবদান দেখি অমোঘ পলাইল। দুষ্ট লোক সব দুষ্ট করে। সেই জন্য বৈষ্ণবদের মধ্যে একটু সতর্ক থাকা দরকার। পাটনাতে যখন ছিলাম, তখন একদিন রূপানুগ প্রভু তিনি বর্ণন করছেন, বায়া মঠে যখন ছিলেন, একজন বিদেশি লোক আসছে। তো বিদেশি লোককে ভোজন করতে দিয়েছে এক জায়গায়, ও বসেছে। ওর খেলাটা ও যখন নিয়েছে, এরকম হ্যাঁ অনেক অন্য, মানে বড় হ্যাঁ বাঙালি ও ধরো আধা কিলো 3 বছরের অন্ন নিয়েছে। আর পাশে যে ইংরেজ বিদেশি লোকটা বলে দেবে মানে ও খুশিতেই বলছে, সে লোকটা নিন্দা বা কোনো সমালোচনা শুরু নয়। ও রূপানুগ প্রভু হেসে হেসে বলছে তো আমি খেলাম, সে মানে সমালোচনার দৃষ্টিতে দেখল। যদি সমালোচনার দৃষ্টিতে দেখতে, তাহলে অপরাধ। আমাকে একজন ব্যক্তি বলেছিলেন, মায়াপুরের কোন একজন আচার্য, তিনি একটু বেশি ভোজন করেন। তো সব সন্ন্যাসীরা একসঙ্গে বসে ভোজন করেন, ওনার জন্য পৃথক ব্যবস্থা নয়। তিনিও সন্ন্যাসীদের সঙ্গে বসে ভোজন করেন, কিন্তু তার ভোজনটা একটু বেশি। অন্যরা যা খায় তার সাথে ডবল হবে। ডবল মানে আমি যতটুকু খাই তার ডবল মানে খুব বেশি দেখতে হবে। এতটুকু অন্য না, ডবল হবে। আমার যে 100 চাইলে এটা 200 চাইলে হবে, আর উনি হয়তো 500 চাইলে বা 700 চাইলে অন্য। সেখানকার তৎকালীন যিনি সেক্রেটারি ছিলেন, একেবারে প্রত্যেক দিন খাবার সময়তে গালাগালি করতেন। তিনি কিন্তু আচার্য। এরা হলো সাধু। হ্যাঁ, নারসিংহ ভালো খেতে পারত।
একজনে খায় বেশি, একজনে একটু কম খায়, তা বড় কথা কি, ভজনের কার কতটা আদর সেইটা দেখা। তো তিনি প্রকৃতিতে সাধু ছিলেন। আর যারা এরকম বলছেন, পরবর্তীকালেও সময় দেখা গেছে তাদেরকে সাধু বলে কোনোদিন সম্মান দেওয়া যায় না। অর্থাৎ তারা বড় বড় বৈষ্ণব বলে নিজেদেরকে পরিচিতি আবিষ্কার করেছেন। যেমন আমাদের সাথী একজন, তিনি হয়তো যথেষ্ট সম্মানের অধিকারী হয়েছে, কিন্তু তার সঙ্গে যারা ব্যবহার করেছেন এতদিন, তারা কোনোদিনই তাকে সাধু বলে মানবে না। হোক না তিনি যত বড়, সাধু বলে মানবে না, প্রণামও করবে, সব করবে। ঠিক সেই রকম তারা অনেক কিছু করেছেন, অনেক কিছু হয়েছেন, হবেনও, পরবর্তীকালেও চলতে থাকবে এরকম, কিন্তু তাকে সাধু বলে সম্মান দেওয়া যায়। সেই লোকটা মনের দুঃখের সাথে তার শিষ্য মনের দুঃখের সঙ্গে বলছে, মহারাজ ভাবুন, গুরুদেবের জন্য তো আলাদা ব্যবস্থা নাই, ব্যবস্থা করেও না, একসঙ্গে বসিয়ে খাওয়াতো, আর তারপরেও তাকে দৈনিক প্রতিদিন তিরস্কার করত, আর তিনি চুপচাপ প্রসাদ করতেন। আর সে বলতে বলতে দুঃখ প্রকাশ করছে। এরকম সাধু একজন একটু বেশি ভোজন করতে পারে, তার জন্য তাকে তিরস্কার করাটা ঠিক হবে না। বলে অন্য রূপাঙ্গ খুব খুশি ওর কথা শুনতে, মানে ওদের তিরস্কার করে গালি দিয়ে তো বলছে না, মানে ওকে খেতে দিচ্ছে, কেউ খেতে দিয়েছে, দুইজনে বসেছে, অন্য ওর হয়তো 4 গুণা অন্ন নিয়েছে। সেই জন্য এই সমালোচনা করতে গেলে এই এই অমোঘের যে দশা, আপনি ওই সিদ্ধান্তটা কেমন বললেন? হ্যাঁ, আমি আপনাকে সাধু জ্ঞান করবো না, অথচ প্রণাম করবো, তিনি কপটতা হলেন না কেন? না, একদিকে কপটতা, কিন্তু অন্যদিকে কপটতা নয়। প্রণাম করাটা একটা মনের থেকে অনীহা প্রকাশ করলেন না, প্রণাম করাটা নিজের থেকে বয়স বেশি হলে, নিজের থেকে সম্মানের পাত্র হলে তাকে স্বাভাবিক এই সম্মানটুকু দিতে হবে। বয়সের সম্মান দেওয়া, পদের সম্মান দেওয়া, কিন্তু বৈষ্ণবতার সম্মান একটা আলাদা জিনিস। বৈষ্ণব দেখিয়ে পরিবচরণে হৃদয়ের বন্ধু জানে, কপটতা আসবে না। হৃদয়ের বন্ধু তো তাকে জানতে পারছি না, কোনোদিনই জানবো না, সুতরাং তাকে হৃদয়ের বন্ধু জেনে প্রণাম করবে, এটা কি করে হবে? প্রণাম করবো, সকলকেই প্রণাম করি, কিন্তু বৈষ্ণব দেখিয়ে পরিবচরণে হৃদয়ের বন্ধু জানি। মনে যদি দেশ থাকে, উপরে উপরে আমি প্রণাম করলাম, তাহলে এখানে দোষণীয় নয়? দেশও থাকবে কেন? ওই যে সাধু বলে মানতে পারছে, সাধু বলে মানবো কেন? একটা লোক বেশভূষা নিয়েছে সাধু, আর তাকে সাধু বলে প্রণাম করবো? সাধু বলে প্রণাম করবো না, হাত জোর করবো তাকে, দোষ কি আছে? কপটতা করাটা আলাদা জিনিস হবে, এইভাবে সম্মান করাটা আলাদা জিনিস। একটা লোক আসছে, দেখা যাচ্ছে কি লোকটা হয়তো ঠক, কিন্তু তিলক করেছে, কণ্ঠি করেছে, লাল কাপড় পরেছে, তুমি তার তো সম্মান দেবে না? যথেষ্ট সম্মান দেবে, আসুন বসুন, কিন্তু তোমার মনে মনে ভাব আছে এই লোকটা সব ব্যবহার করবে, একজন করেছে সে আমার সঙ্গে, কিন্তু আমার সঙ্গে না, এখানে যে কটা মঠ আছে প্রত্যেক মোটামুটি গিয়ে করেছে। লোকটা সেটা আমি তো প্রথমে তার কথায় মোহিত হয়ে গেলাম, মানে তার বাবা মার চিকিৎসা হবে, তার জন্য টাকা, আমি 2000 টাকা দিলাম। এখান থেকে নিয়ে সে গেছে সুরভিকুণ্ড, গেছে আগে ইয়েতে, এই কি বলে ভক্তিকুণ্ড ঠাকুর ওখানে, ওখানে তার সুরভিকুণ্ড, সুরভিকুণ্ডের যে মহারাজ উনি 500 টাকা দিয়েছে। 500 টাকা দেওয়ার পরে চিন্তা করছে যে লোকটা তো সাধু না, সে চলে গেছে, লোকটা সাধু না, টাকা আমার নামও বলেছিল যে ওই মঠের সামনে মহারাজ আমাকে দিয়েছে, সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আমার কাছে চলে এসছে। ও না, ওই মঠে মহারাজ এরকম ব্যাপার, আপনি আগে টাকা দিয়েছেন, দিয়েছি তো,
কিন্তু লোকটা তো সাধু না, লোকটা তো ঠক, ধরুন তাকে চারিদিকে খোঁজাখুঁজি করে তাকে ধরতে পারে, মানে সেদিকে তার মজা মিলত। অপরিচিত লোক অপরিচিত তাহলে ঠিক হবে। ধরা পড়লে পরে সাধুর পুরস্কার হতো সেদিন। মানে এমন দুষ্ট লোক সব মহারাজের নাম জানে, একে না করে যত মঠ ওর কাজ ওই পুরা লাইভ ওই করছে, কেন এত নাম জানে। সকলের নাম একদম ফরফর করে বলে দিচ্ছে, বলে আমি সকলের কাছে গিয়েছি, সকলে আমাকে সাহায্য করেছে, কিছু কিছু করেছে। আমি বললাম ঠিক আছে, লোকটা যখন এত বলছে 2000 টাকা, কিন্তু মাকে খাও, তাহলে তাকে সম্মান করে, সে আসছিল তাকে সম্মান করলাম, তার কথা মতো আমি মোহিত হয়ে গিয়ে 2000 টাকাও দিলাম। হয়তো 2000 টাকা আমার ভগবানের সেবার টাকা লাগলো না সেবায়, তো তাহলেও কিছু করার উপায় ছিল না। তখন উনি 500 টাকা দিয়ে ছুটে আসছে আমার কাছে, মানে 500 টাকা দিয়ে তো বেরিয়ে গেছে, তারপরে অনেকটা জেগেছে, সঙ্গে সঙ্গে আসছে আমার এখানে, মহারাজ আপনি নাকি তাকে টাকা দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। তো ছিল তো সাধু না, তার হাব ভাব কথাবার্তা সাধু তো না, আমি তো বুঝলাম কিন্তু কি করবো, এতগুলা কথা শুনলাম তার মুখে। শুনিতেই ভট্টাচার্য উলটি চাহিল, তার অবদান দেখি অমোঘ পালাই। অমোঘ তো ভট্টাচার্যের জামাতা, তাই না? তাহলে জামাতার সম্মান আর জামাতা সত্ত্বেও লাঠি নিয়ে দাঁড়িয়ে পেটানো, মানে তাকে তাড়া করা, এটা কি একসঙ্গে সাজায়? সেরকম করছে তাদের কি করে করছে? ঠিক এরকম দৃষ্টান্ত। সাধু বলে সম্মান করা এটা কপটতা। কেউ যদি অসাধু, তাকে সাধু বলে সম্মান করাটা কপটতা। একজন অসাধুকে সাধু বলে সম্মান করাটা কপটতা, আর সাধুকে যথোচিত সম্মান না দেওয়াটাও এটাও কপটতা, এটা অপরাধ। বৈষ্ণব দেখিয়ে পরিবসরণে হৃদয়ের বন্ধু জানি, কথাটা যে আছে ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন। অপরাধের মধ্যে একটা আছে না, অসাধুকে সাধু জ্ঞান, সাধুকে অসাধু জ্ঞান। সেই জন্যে ওই রূপগোস্বামীপাদের রূপশিক্ষাতে, সনাতন শিক্ষাতে কোটি গুপ্তের মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিরূপণ করতে গিয়ে কত ছাটাই করেছে। সেই জন্য প্রভুপাদ ওই আমরা শুনে আসছি মুন্ডিসে মন্দির মার্জন সেবাটা কিভাবে ব্যাখ্যা করেছে। এটা তো আছে সব জায়গাতে, শুনে সব জায়গাতে, সব লোকেই শুনে, কিন্তু প্রভুপাদের যে ব্যাখ্যা, তার যে অনুভব, সেটা কি সকলে জানে, সকলে শুনে সেরকম। দেখো যত গৌরীয় মঠ ছাড়া, প্রভুপাদের জন ছাড়া আর অন্য জায়গায় গিয়ে দেখো তারা এরকম ব্যাখ্যা করে কিনা, এরকম শোনো কিনা, কোথাও এরকম পারে। যত বড় বড় বক্তা হোক না, শুনিতেই ভট্টাচার্য উলটি চাইল, তার অবদান দিকে অমোঘ পলাইল। ভট্টাচার্য লাঠি লইয়া মারিতে ধাইল, পলাইল অমোঘ, তার লাগ না পাইল। তবে গালি সাপ দিতে ভট্টাচার্য আইলা, নিন্দা শুনি মহাপ্রভু হাসিতে লাগলা। শুনি ষাটের মাথা শিরে বুকে হাত মারে, ষাটির আন্ডি হোক, তাহা বলে বারে বারে। দুহার দুঃখ দেখি প্রভু, দুহা প্রভু দিয়া, দুহার ইচ্ছাতে ভোজন করিল কৃষ্ণ পূজা। আসমান করাইয়া ভট্টা দিল মুখবাস, তুলসী মন্দির লবঙ্গিয়া রাশি রসবাস। সর্বাঙ্গে পরাইল প্রভুর মাল্য চন্দন, দণ্ডমুখ হইয়া বলে সদন্য বচন। নিন্দা করাইতে তোমা আনিল নিজ ঘরে, এই অপরাধ প্রভু ক্ষমা করো মোরে। প্রভু কয় নিন্দা নয় সহজ কইল, ইহাতে তোমার যে অপরাধ হলো সেটা সহজ বলতে, অতগুলা খাওয়া একদম তো মানুষ খায় না, কিন্তু মহাপ্রভু তো প্রসাদ পেয়ে সবই তো পেলেন ওদের সন্তুষ্ট করার জন্য। যত দিয়েছিল 10-12 জনের অন্ন তরকারি তার সব খেয়ে দিলেন তো ওদের সন্তুষ্ট করার জন্য। কিন্তু এখানে বলছেন কি, সে তো নিন্দা বলেন, সহজ বলছিল, অতগুলো অন্নকে একজন লোকে খায়,
কিন্তু সব খেয়ে নিয়েছেন ওখানে। এদের কথাটা বলবেন না, দুহার দুঃখ দেখে প্রভু দুহা প্রভু দিয়া দুহার ইচ্ছাতে ভোজন করিল তুষ্ট হইয়া, মানে যত দিয়েছিল সব খেল। তাইলে অতজন লোকের খাবার খেয়ে নেওয়ার পরে বলছেন কি প্রভু কয় নিন্দা নয় সহজ হইল, যেহেতু সহজ বলছে যে এতগুলো খাবার একজন লোক খায়নি, জটিলতা কিছু বলে নাই, সহজ বলেছে। এদের মনে দুঃখটা যাতে না হয় তার জন্য বলেছে। একদিকে লজ্জা একদিকে দুঃখ। ইহাতে তোমার কি অপরাধ হইল? সে তো সহজ ভাষা বলেছে, কিন্তু তাতে তোমার অপরাধ, তোমার তো অপরাধ কিছু না। এত বলি মহাপ্রভু চলিলা ভবনে, ভট্টাচার্য তার ঘরে গেলা তার সনে। প্রভু পদে করি বহু আত্মনিন্দা কইল, তারে শান্ত করি প্রভু ঘরে পাঠাইল। ঘরে আসে ভট্টাচার্য ষাটির মাথা শনে, আপনা নিন্দিয়া কিছু বলেন বচনে। চৈতন্য গোসাইয়ের নিন্দা শুনিল যাহা হইতে, তারে বধ কইলে হয় পাপ প্রায়শ্চিত্তে। কিংবা নিজ প্রাণ যদি করি বিমোচন, দুহের যোগ্য নহে দুই শরীর ব্রাহ্মণ। কোন সেই নিন্দকের মুখ দেখিব, পরিত্যাগ কইল তার নাম না লইব। ষাটিরে কহ তারে ছাড়ুক, সে হইল পতিত, পতিত হইলে ভর্তা তেজিতে উচিত। বৈষ্ণব নিন্দার ফল হরিভক্তি বিলাসে আছে, স্কন্দ পুরাণে বচন। জয়ী ভাগবতং লোকম উপহাসং নিপুত্তম, পরতীর্থস্য নশ্যন্তি অর্থ ধর্ম যশস্যপা। নিন্দাং কুর্বন্তি যে মূঢ়া বৈষ্ণবানাং মহাত্মনা, পতন্তি পৃথিবী সার্ধং মহারৌরব সঙ্গীতে। এইসব কথা শুনেও তারা করে, এটা তাদেরকে সাধু যারা বুঝবে তারা করবে, তারা বলবে যে সাধু। বুঝলে কি করবে? এই যে আমি যে সাধুর ব্যাখ্যা দিলাম, তিনি তো মহা বড় সাধু, জগতের লোক দুনিয়ার লোকদের কত সম্মান করবে, কিন্তু তার এরকম যখন শুনলাম তার ব্যবহার তো জানি ভালো মতো, তখন শুনলাম তখন আন্তরিকভাবে তখন কি তাকে সম্মান জানানো যাবে? বৈষ্ণব দিকে পরিবর্তনে এরকম করা যাবে। হন্তি নিন্দন্তি বৈদেশটি বৈষ্ণবান ন অভিনন্দতি, ক্রুদ্ধতে জাতি ন হর্ষং দর্শনে পতনায়স্বর। করপত্রৈস্য ফাল্যন্তে সুতিত্রৈর্দশম আসনৈ। করপত্রৈস্য ফাল্যন্তে সুতিত্রৈ যম অশাসনে, যম অশাসনৈ নিন্দাং কুর্বতি যে পাপা বিষ্ণুবানাং মহাত্মনা। বিষ্ণু নিন্দা ফল যে নিন্দন্তি হৃষিকেশং তদ্ভক্তং পুণ্যরূপিণম, শত জন্মার্জিতং পুণ্যং তেষাং নশ্যন্তি নিশ্চিতম। তে পচ্যন্তে মহাঘরে পুণ্যিপাকে ভয়ন্তে, ভক্ষিতা কিরা সঙ্গেন যাবৎ চন্দ্র দিবাকর। শ্রী বিষ্ণুর অবমাননাৎ গুরুতরং শ্রী বৈষ্ণব উল্লঙ্ঘনম, তদীয় দূষক জনান ন পশ্যেৎ পুরুষদমান। ওই সার্ধং গন্তব্যজনই সহবাসং কারয়ে। যারা বিষ্ণু নিন্দা করবে বৈষ্ণব নিন্দা করবে তাদের সঙ্গে করতে না। নিন্দাং ভাগবত শৃণ্যং তৎপরস্য জনস্য বা।
তত নাপৈতিজ সোপি জাতি অধচ্যুত তত অবগমস্য অসমর্থস্য সমর্থনে তু নিন্দক জিহ্বা চেত্যব্যা তত্রাপি অসমর্থন প্রাণ পরিত্যাগোপি কর্তব্য। যথোক্তং বিদ্যা কর্ম বিধায় নির্যাত যদকল্পই সে ধর্মাবিত শ্রীনিধির নিধির অসমানে ছিন্নাং কুসজ্জ কুসজ্জিমশতা প্রভু চের জিভাম অসুমতি তত্ত্ব বিশ্বদের সধর্ম। সতীদেবী বলেছে সেখানে কান বন্ধ করে চলে যেতে হবে, না হলে তার জিহ্বা ছেদন করতে হবে। তা যদি না পারা যায় তত্ত্ব বিশ্বদের সধর্ম, নিজেকে আত্মত্যাগ করতে হবে। নবদ্বীপে দেখা যাবে, সেখানে তো দেখা যাবে না। নবদ্বীপে খেয়া পার হওয়া, এদিকে হওয়া, এদিকে এদিকে মানুষের নিরন্তর বৈষ্ণব বিদ্বেষী। সাধু দেখলে ওদের যন্ত্রণা, সাধু দেখলে নবদ্বীপ পাশে অধিকাংশের যন্ত্রণা, অধিকাংশে এ কথাটা সত্য। ষাঠিরে কহ তারে শাহরুখ সে হইল পতিত, পতিত হইল ভট্টাতে দিতে উচিত। পুতিংস পতিতং ত্যাজেত স্মৃতিবোধ। সেই রাত্রে অমুক কাহা পলাইয়া গেল, প্রাতকালে তার বিশ্বশিকা ব্যতীত হইল। অমোঘ মরেন শুনি কহে ভট্টাচার্য, সহায় হইয়া দৈব করিল মোর কার্য। ঈশ্বরের অপরাধ ফলে কতক্ষণ এত বলি পরে দুই শাস্ত্রীর বচন। মহতাহি প্রযত্ন হস্তিয়রথ প্রতিভি অস্মাভি যদনুষ্ঠেয়ং গন্ধর্বী তদনুষ্ঠিতম। আয়ু শ্রিয়ং যশ ধর্মং লোকানাং আশিষে বচ হন্তি শ্রিয়াংশী সর্বাণী পুরুষ মহদতিক্রম। হস্তি অশ্ব রথ পদাতি প্রচুর রূপে সংগ্রহ করিয়া মহাদত্তপূর্বক আমাদের যাহা করিতে হইত, গন্ধর্বগণ তাহা করিয়া রাখিয়াছে। আয়ুশ্রী যশ ধর্ম লোক কুশল, এই সমস্ত শ্রেষ্ঠ বস্তুই মনুষ্যের মহৎ অতিক্রম হইতে নাশ পাইয়া যায়। ন প্রতিশ্বাস ন মোসয়েদ সমবেত মৃত্যু। অর্থাৎ যিনি স্বয়ং কৃষ্ণ ভজন করেন না, অথচ কৃষ্ণ বিমুখতা বা কৃষ্ণ বিস্মৃতিরূপ আসন্ন মৃত্যু হস্ত হইতে পত্নীকে রক্ষা করিতে পারেন না, তিনি পতিত, সুতরাং পতি না। বহির্দৃষ্টিতে কৃষ্ণের সমর্পিত আত্মা পত্নীরূপী কোনো ভক্ত যদি নিষ্কপটভাবে
শুদ্ধ কৃষ্ণ ভজনার্থে নিজ পত্নীদিগের ন্যায় কৃষ্ণের অভক্ত বা বিরোধী প্রতি অভিমানী ব্যক্তির সঙ্গ পরিত্যাগপূর্বক গৃহে অবস্থান করে, তবে তৎকর্তৃক কোনো বিধি লঙ্ঘিত হয় না। এই বিষয়ে স্বয়ং ভগবানেরই উক্তি। কৃষ্ণের ছায় পতি, পিতা, ভ্রাতা, পুত্র এবং লোকেও তাহাদের অসুয়া করিতে পারিবে না। কৃষ্ণের অনুজ্ঞায় দেবগণ তাহার আচরণ সর্বদা অনুমোদন করিবেন। বস্তুত এই জড়জগতে অঙ্গে অঙ্গে পরস্পর সঙ্গ হইলে যে প্রীতি বা স্নেহবৃদ্ধি হয় তাহা নহে। কৃষ্ণে শুদ্ধভাবে যতত মনোযোগ সংযোগ করিলেই অশ্রী কৃষ্ণ অর্পিত। কৃষ্ণে শুদ্ধভাবে সতত মন সংযোগ করিলেই অশ্রী কৃষ্ণ প্রাপ্তি হয়। কর্ণচালিত দুর্যোধনাদি কৌরবগণ ঘোষযাত্রায় আসিয়া সকর্মফলে গন্ধর্বরাজ চিত্রসেন কর্তৃক সপরিবারে অবরুদ্ধ হইলে দুর্যোধনের অমাত্যবর্গ বনবাসী যুধিষ্ঠিরের নিকট শরণাপন্ন হইয়া গন্ধর্ব কবল হইতে উদ্ধার প্রার্থনা করায় দুর্যোধনাদির পূর্বকৃত অত্যাচার স্মরণ করিয়া প্রতিশোধ গ্রহণ ইচ্ছে ভীমসেনের উক্তি। ভীমসেন বলেছিলেন কি, মহাতাহি যত্নেন হস্যস্য রক্ত শক্তিটি অষ্টমীর যদ অনুষ্ঠিয়াং গদ্ধর্মের তদ অনুষ্ঠিত। অনেক কিছু আয়োজন করে আমরা যেটা করতে হতো দুর্যোধনের বিরুদ্ধে, গন্ধর্বরা আগে থেকেই করে রেখেছে। ভোজরাজ কংস ভগ্নী দেবকীর কন্যা রূপিণী যোগমায়ের বিনাশে অসমর্থ হইয়া তাহার মুখে স্বীয় পূর্ব শত্রু বিষ্ণুর আবির্ভাব সংবাদ শ্রবণ পূর্বক অসুর সভা বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষী মন্ত্রীগণের সহিত মন্ত্রণা অনন্তর বিষ্ণু ভক্ত সাধু ঋষিদিও হিংসা করিবার জন্য দানবগণকে আজ্ঞা প্রদান করায় শ্রী সুখদেব কর্তৃক পরীক্ষিতের নিকট তাদৃশ বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষ ফলবর্ণ আয়ু, শ্রী, যশ, ধর্ম, লোক, কুশল এই সমস্ত শ্রেষ্ঠ বস্তুই মনুষ্যের মহৎ অতিক্রম হইতে নাশ হইয়া যায়। গোপীনাথ আচার্য গেলা প্রভু দর্শনে, প্রভু তারে পুছিল ভট্টাচার্য বিবরণে। আচার্য ভাই উপবাস করিল দুইজন, বিশ্বসুখে বাজিতে অমুক সারিতে জীবন। শুনি কৃপাময় প্রভু আইলা ভাইয়া অমকেরে কহে তার বুকে হস্ত দিয়া। সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয় কৃষ্ণের বসিতে এই যোগ্য স্থান পায়। মাৎসর্য চণ্ডাল কেন ইহা বসাইলে পরম পবিত্র স্থান অপবিত্র হইলে। সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয় কৃষ্ণের বসিতে যোগ্য স্থান পায়। মাৎসর্য চণ্ডাল জ্ঞানে ইহা বসাইলে পরম পবিত্র স্থান অপবিত্র হইলে। সার্বভৌম সঙ্গে তোমার কলুষ হইল ক্ষয়, কলমশ ঘুষিলে জীব কৃষ্ণ নামল। ওটা অমোক তুমি লও কৃষ্ণ নাম, অচিরে তোমারে কৃপা করিবে ভগবান। এতদিন পর্যন্ত সে যে ভট্টাচার্যের সঙ্গে রয়েছে, ভট্টাচার্যের ঘর জামাই, ভট্টাচার্যের ঘর জামাই হলো অমোক, কন্যার নাম ষাঠি, ষাঠির বর, ওই বাড়িতেই ওনার সঙ্গেই থাকে। এতদিন পর্যন্ত আছে
ভট্টাচার্যের সঙ্গে কত কথা শুনে কত সাধুদের কাছে, কিন্তু তা একটু পরিবর্তন হয়। যেমন রামচন্দ্র ঠিক সেরকম ব্রহ্ম পরমাত্মা ও ভগবান বা বিষ্ণু অদ্বয় জ্ঞান তত্ত্বের এই আবির্ভাব। ব্রহ্মজ্ঞের নাম ব্রাহ্মণ এবং ব্রহ্মজ্ঞ ভগবত বসতের নামই কৃষ্ণ। পূর্ণ আবির্ভাব তত্ত্বই ভগবান এবং অসম্যক আবির্ভাব তত্ত্বই ব্রহ্ম। কেবল ব্রাহ্মণের মুখে নামাভাস উদিত হয়, কিন্তু অদ্বয় জ্ঞান বিষ্ণুর সহিত সম্বন্ধ জ্ঞান যুক্ত ব্রাহ্মণই অভিদয় বৃত্তিযুক্ত বা সেবা সূত্রে আবদ্ধ হইলে, অর্থাৎ ভজন করিলে ভাগবত বা বৈষ্ণব হইতে পারে। পূর্ণ আবির্ভাব তত্ত্বই ভগবান এবং অসম্যক আবির্ভাব তত্ত্বই ব্রহ্ম। কেবল ব্রাহ্মণ যিনি, তার মুখে নামাভাস উদিত হয়, কারণ সে ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে বলে পিণ্ড খাওয়া ব্রাহ্মণ, দক্ষিণা খাওয়া ব্রাহ্মণ। ব্রাহ্মণ যিনি শুদ্ধভাবে জীবনযাপন করে, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপাদি করে জীবনযাপন করে, পেট পূরণের জন্য নয়, তিনি হলেন ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞ। আর ব্রহ্মজ্ঞ হওয়ার পরে এই পোকাগুলো এইদিকে এত জায়গা আছে, দেখবে না ওজবের ভিতরে, ওর ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছে, ওই জায়গা ওর উপর যেতে হবে। হ্যাঁ, এত আলো, এত জায়গা, তোর ওখানে পুরো চলে যাবে। ওটা গেল, আরেকটা গেল, তো এখনই গেল। হ্যাঁ, বাইরে দিতে পারে। এত জায়গা থাকতে ওই দিকে চলে যাবে। ভগবানের সঙ্গে আলাপ করতে থাকে, কেবল ব্রাহ্মণের লোকে নামাভাস উদিত হয়, কিন্তু অদ্বয় জ্ঞান বিষ্ণুর সহিত সম্বন্ধ জ্ঞান যোগযুক্ত ব্রাহ্মণই অভিদয় বৃত্তিযুক্ত বা সেবা সূত্রে আবদ্ধ হইলে, অর্থাৎ ভজন করিলে। কথাগুলো বুঝতে ভালো করে। সেবা সূত্রে আবদ্ধ হওয়া অর্থাৎ ভজন করা। ভজন করা শুধু হরিনাম করলাম, অনেক কিছু করলাম, কিন্তু সেবা সূত্রে আবদ্ধ নয়। কথাগুলো ভালো করে বুঝতে হবে, সেটা পরে আসবে। কিঞ্চনের পরে তার মধ্যে প্রবেশে আপনি কয়েকটা মনে আছে। হ্যাঁ, শরণাগত অকিঞ্চনের একই লক্ষণ, তার মধ্যে প্রবেশ হয় আত্মনিবেদন। অকিঞ্চন, অকিঞ্চন বলতে তার কিছু নাই। এই যে ব্রাহ্মণের কথা বলছে, শুদ্ধ ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞ, কিন্তু বিষ্ণুপাসক নয়। বিষ্ণুপাসক বলতে সেবা সূত্রে সম্বন্ধ নয়। কি বললাম? কয়েকটা
শরণাগত অকিঞ্চনের একই লক্ষণ, তার মধ্যে প্রবেশ হয় আত্মনিবেদন। নিবেদিত আত্মা হয়ে যখন সেবা তৎপর হবে না, ততক্ষণ পর্যন্ত তাকে শুদ্ধ ভক্ত বা শুদ্ধ নাম উচ্চারণকারী বলে গৃহীত হবে না। শুদ্ধ নাম উচ্চারণকারী কখন হবে? যখন তিনি শরণাগত হয়ে আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরধানে, এইরকম ভাবনা কেবল মুখে নয়, এরকম ভাবনাই জীবন। মানে আজকে বললাম কালকেও বললাম না তা নয়, এরকমই জীবন। পরীক্ষা আসলে ফেল হয়ে গেলাম, তাই অতদিনের ভজন ফেলও হওয়া চলবে। আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরধানে। খণ্ড খণ্ড হয় যদি, খণ্ড খণ্ড হই দেহ যায় যদি প্রাণ, তথাপি বদলে না সারি করি না। এইরকম ভাবনাযুক্ত ব্যক্তি তিনি শুদ্ধ নাম উচ্চারণকারী হতে পারেন, কিন্তু কেবল ব্রাহ্মণের মুখে এরকম শুদ্ধ নাম উদিত হয় না। তখনই অবিদ্যাজনিত কলমশ বা অপরাধ দূর হইয়া তাহার মুখে শুদ্ধ নাম উদিত হয়। নির্বিশেষবাদীগণ বিবর্তবাদ অবলম্বনে ব্রহ্মের যে 5 প্রকার সগুণ উপাসনা কল্পনা করেন, তাহা কখনোই অদ্বৈত জ্ঞান তত্ত্বের নির্দেশক নয়। বিবর্তবাদী আপনাকে ব্রাহ্মণ বলে অভিমান করিতে গিয়া সকাম অনুভূতিতেই ব্রাহ্মণকে আবদ্ধ বলিয়া স্থির করে, পরন্তু জীবের সর্বে ব্রহ্মক ধর্মই নিত্য বর্তমান। বিষ্ণুর কৃপায় মায়াবাদ ছাড়িয়া গেলে ব্রাহ্মণই অবিমিশ্র ব্রাহ্মণ বা বৈষ্ণব। সুতরাং বৈষ্ণবের মধ্যে ব্রাহ্মণত্ব যে নিত্য অনুসূত, তাহাতে সন্দেহ নাই। এখন আমরা বৈষ্ণব হয়েছি, কিন্তু ব্রাহ্মণের গুণগুলো আসে নাই। ব্রাহ্মণের উপরে বৈষ্ণব, কিন্তু আমরা বৈষ্ণব হয়েছি। ব্রাহ্মণের গুণগুলো আমাদের মধ্যে আসলো না। ত্যাগ, তিতিক্ষা, ক্ষমা, দয়া, এগুলো হলো ব্রাহ্মণের গুণ থাকে, দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ। এইসব গুণগুলা বৈষ্ণবের কাছে স্বতঃসিদ্ধ। এর জন্য তাদের অভ্যাস করতে হবে না, শুনতে হবে না, পড়তে হবে না, স্বতঃসিদ্ধ। এইটা বৈষ্ণবের কাছে স্বতঃসিদ্ধ। তার উপরে কি আছে? হ্যাঁ, ব্রাহ্মণ হইল। তার উপরে বৈষ্ণবের কি থাকবে নূতন করে? সম্বন্ধ জ্ঞান যুদ্ধের সেবা থাকবে। সম্বন্ধযুক্ত হয়ে যদি সেবা না থাকে, তাহলে তাকে বৈষ্ণব বলা যাবে না, ব্রাহ্মণ বলা যাবে। ব্রাহ্মণ মানে ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণ। যেমন তোমরা কালকে আলোচনা করতে চেয়েছিলাম, সেটাকে দমিয়ে দিয়েছিলাম। সেটা হলো কি, জন্মনা জায়তে শূদ্র সংস্কারণ বিদোচ্যতে বেদ পাঠার ভবে বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ অনেক উচ্চ স্তরের কথা। প্রথমে জন্ম দেব, তারপরে গুলো উপনয়ন সংস্কার, তারপরে বেদ পাঠ করে বিপ্র হবে, বিপ্রের পরে গিয়ে ব্রাহ্মণ। তাইলে কত উন্নত স্তরে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ হওয়ার পরেও আরেকটা গুণ থাকবে, তবে গিয়ে বৈষ্ণব। এইসব গুণগুলো ব্রাহ্মণের মধ্যে স্বতঃসিদ্ধ, এই বৈষ্ণবের মধ্যে স্বতঃসিদ্ধ। তাহলে কি করে সম্ভব? তাহলে তো বৈষ্ণব পাইনি। সরলতা একটা মহৎ গুণ। আর্যবম, আর্যবম মানে সরলতা। এটা হলো বৈষ্ণবের সহজ গুণ। সরলতাই বৈষ্ণবতা। এই সহজ গুণটা যদি না থাকে, তাকে বৈষ্ণব বলে মান্যতা দেবে লোকে। কাল কাপড় পরে, দণ্ডধারী, সন্ন্যাসী, দেখতে শুনতেও খুব, আর কথাবার্তায় খুব ভালো,
সম্মান পাবে, কিন্তু তার হৃদয় বৃত্তিটা কি, তিনি নিজে কিরকম হরিনাম। ওই যে লোকটার কথা বললাম, লোকটা দেখতে শুনতে একদম খুব সুন্দর। ওই যে সাধুটা 2000 টাকা নিয়ে গেল, দেখতে শুনতে খুব সুন্দর, যেমন মানে ছিমছাম, দেখতে শুনতে খুব সুন্দর। বয়স কত 30-35 হবে, একদম শরীরের মধ্যে লাবণ্য, সুন্দর, কিন্তু তার চিত্তবৃত্তিটা লাল কাপড় ছিল। লাল কাপড় সন্ন্যাসী তো, আর কি নোরও গিয়েছিল ফর্সা করে মুখটা। দেখতে শুনতে খুব ভালো, হ্যাঁ দেখতে সুন্দর। মানে তোমার চেহারার মধ্যেও একটুখানি ব্যতিক্রম আছে, তোমার শরীরটা একটু বেশ ভিতর, মাঝখানটা খোলা, সে একদম উপরে নিচে একটা সুন্দর চেহারা, খুব সুন্দর। কি নোরও গিয়েছিল। সুপুষ্ট সৌন্দর্য তার মধ্যে রয়েছে, লোকটা ওইরকম মনোযোগ। তাইলে এখানে বলা হচ্ছে কি, ব্রাহ্মণ হওয়ার পরে বৈষ্ণব। তাইলে আমরা যত বৈষ্ণব বলে নিজেদেরকে অভিমান করছি, ব্রাহ্মণের গুণগুলো কি আমাদের মধ্যে আছে? না। কিন্তু যদি একটা গুণ থাকে, তাইলে তাকে বৈষ্ণব বলে আদর করা যায়। সে গুণটা কি? সম্বন্ধ জানিয়া বুঝিতে বুঝিতে অভিমান করো দূর, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ করো। এই গুণটা যদি থাকে, বলছেন এখানে প্রভুপাদ, কিন্তু অদ্বয় জ্ঞান বিষ্ণুর সহিত সম্বন্ধ জ্ঞান যোগযুক্ত ব্রাহ্মণী অবেদীয় বৃত্তিযুক্ত বা সেবা সূত্রে আবদ্ধ হইলে, অর্থাৎ ভজন করিলে ভাগবত বা বৈষ্ণব হইতে পারে। তখনই অবিদ্যাজনিত কর্মর বা অপরাধ দূর হইয়া তাহার মুখে শুদ্ধ নাম উদিত হয়। এইটা হলো কথা। সেজন্য আমরা যত লাফালাফি যা কিছু করি না কেন, আমাদের এই জিনিসগুলোর দিকে লক্ষ্য দিতে হবে। আমরা অনেক কিছু করব, অনেক কিছু করছি, অনেক লাফালাফি করছি, কদিন করবো? অকিঞ্চন এখন বলছে বুড়ো হয়ে চিন্তা করছে, বুড়োর চিন্তা করছে যে বুড়োকালে যাবো কোথায়, সেই জন্য একটা আশ্রম দরকার হবে, এরকম চিন্তা করছে। চিরদিন সমান যাবে না, সেদিন প্রথম থেকে এগুলো সংগ্রহ করতে হবে। ওই আমাকে মঠ রক্ষা করবে না, আমাকে ভালো খাওয়া পড়া রক্ষা করবে, আমাকে হাজারো লোক রক্ষা করবে না। যদি আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর ধনে, এই গুণটা যদি থাকে, বৈষ্ণব দেখিয়া পরিবচরণে হৃদয়ের বন্ধু জানি, এই গুণটা যদি থাকে, তবে আমি রক্ষিত হব। রক্ষিত হব মানে ভজন রক্ষা হবে, নাহলে হবে। আমাদের উদ্দেশ্যটা ভজন রক্ষা করা। কথাটা বুঝতে পারলে? নিজের নাম প্রতিষ্ঠা করা, লোকে অনেক ভালো বললো, এই অনেক ভালো কাজ করেছে, অনেক দান দক্ষিণ, অনেক কিছু আমাদেরকে ভালোবাসে, এটা গল্প শোনার কোনো প্রয়োজন না। গল্প শোনার প্রয়োজন, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরখানে। এইটাকে দৃঢ়ভাবে যারা গ্রহণ করতে পেরেছে বা পারবে, তারা এই লাল কাপড় নিয়ে হোক, সাধু বেশ নিয়ে হোক, সন্ন্যাস বেশ নিয়ে হোক, তারা। আর যারা এটাকে করতে পারে নাই, তারা যে বেশ নিয়ে যত সম্মান আসুক না কেন, কোনো মূল্য নেই। কি মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। Raghavani,
Jagadish Jagadish
কালকে ওই ছোট ছোট প্লাই কাঠগুলো কাটা আছে না, ওগুলো এর উপরে বিছিয়ে লাগিয়ে দিতে হবে। কোনগুলো? প্লাইগুলো কাটা আছে, দেখতে বা টিনগুলো কাটা আছে না, পাতলা পাতলা করে তিন ওগুলো করে লাগিয়ে দিতে সামনে সাইডে ওগুলো দিতে হবে। লাইকা তিনগুলো হচ্ছে পেরিং দিতে হবে। এরকম মারতে পারে, এমনি দাঁড় কেটে রাখো না, পেরেক মারা কি জন্য দাঁড় করে রাখো, এটি তোর টাকা ডুববে নাকি, এমনি দাঁড় করে রাখলে হবে। হরে কৃষ্ণ হরে
তাই বলে। আর 20 দিবস আর সমাপ্ত দিন। একবিংশ দিবস কালী আর বিংশ দিবস। এরপরে কি লিখতাম হবে? তারপরে কি হবে? কাল আবার স্নান যাত্রা হ্যাঁ তারপর জগন্নাথ জয় গুরুদেব। জগন্নাথ লীলা কিছু রাস্তা নেই। হ্যাঁ ওটাই করবো ছোট আছে সমস্ত করে যা কোনটা? জগন্নাথ লীলা লক্ষ্মণী দানি বংশ সেই সব সেই পাবে কোনটা একটা তো আছে। উত্তর পদ্ধতি বিশাল 10 জুন বৃহস্পতিবার সূর্যগ্রহণ হবে। 10 তারিখ ভালো না? আজকে 3 তারিখ তাই না মঙ্গল বুধ বৃহস্পতি আজকে 3.5 তারিখ। ও মন্দির পরিক্রমা করছে। আজকে 3.5 তারিখ, 3 তারিখ না। এটা মন্দির পরিক্রমা করছে। 4 তারিখে পৌনে 4 তারিখ পরিক্রমা করছে। 4 তারিখ পৌনে 4 তারিখ পরিক্রমা করছে। 7 তারিখ এখন হয়নি। আমার ফোন নিয়ে যাই ফোন থেকে নিয়ে ওখানে তাড়াতাড়ি ফিরে আসি পরিক্রমা করছে, মন্দির পরিক্রমা করছে। ওদিকে যায়, দিকে আবার আসে। আবার যায়। আবার আসে। এদিকে মতো। কোথায় গেল আর ওইখানে রেখেছি, কোথায় গেল? ইয়া তো। কোথায় গেল? কি বলে? আমি এটা না, হাত থেকে ধুতে গেলাম মাটি খুঁজে মাটি খুঁজে। ঈশ্বর ঈশ্বর